আমার পেছনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই ভদ্রমেলায় যাচ্ছেন, এটা একটা হাইকিং ট্রেল, মানে হাই ট্যাট্রাসে হাইক করতে গেলে এই রাস্তা দিয়েই অ্যাকচুয়ালি ওঠে। এছাড়া এখানে বলছে ব্রাতিস্লাভা থেকে তো কোনো কিছু নিতে পারলাম না, অবশ্য টাইমও ছিল না আমাদের নেবার, তাই এখন এই হাই ট্যাট্রাসে এসে এখান থেকে কিছু সুভেনিয়ার নিয়ে যাবে, মেমোরি, ফেয়ার এনাফ। কিন্তু পয়েন্ট ইজ, যেটা আমরা প্লেনে অনেক কম দামে পেতাম সেটা কিন্তু এখানে প্রায় যা দেখছি ডাবল দাম। এই পাহাড়গুলোতেই শীতকালে পুরো বরফে ঢেকে যায়, সাদা হয়ে যায়, সরে আছে। প্রভাত, আজকে আমাদের পোপরাড ছাড়ার সময় হয়ে এসছে। আজকে আমাদের বেসিক্যালি বুডাপেস্ট চলে যেতে হবে। আমাদের অ্যাপার্টমেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এইখানে যে অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছেন, পেনশন ফ্যান্টাজিয়া বলে, এই অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম। বুডাপেস্ট একদম সেফলি পৌঁছে গেছি, বাস একটু লেট ছিল, আর এখন ডিনার পার্সেল করাতে গেছিলাম, প্যাক করে নিলাম, আর এবার রুমে যাচ্ছি। আজকে আর কোনো প্ল্যান নেই, মানে আজকে একটা কেসই হয়ে গেছিলো আমার সঙ্গে, ওটা আমি পরে বলছি কি এক্স্যাক্টলি হয়েছিল। আর ডিনারে আবার টার্কি জিন্দাবাদ, বাড়ির সামনেই আছে রেস্টুরেন্ট, ওখান থেকে আজকে ভেজ আনিয়েছি। আজকে আর ননভেজটা ইচ্ছে করছে না খেতে, পেট এমনি ভরা আছে, দুপুরে বাসে প্রচুর খেয়ে। সুপ্রভাত সকলকে, আমরা বেরিয়ে পড়েছি আবার। এই মুহূর্তে পোপরাড স্টেশনের দিকে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখানেই একটা ছোট্ট স্কিইং রিসর্ট, যেটার নাম হচ্ছে স্ট্রাবস্কি প্লাসো। গতকালও আমি বলেছিলাম। তো এখন ট্রেন স্টেশনের দিকেই যাচ্ছি। যা খবর পেয়েছি তাতে রিজার্ভেশনের কোনো প্রয়োজন নেই। আর আজকে যেহেতু আছে কি বার, বৃহস্পতিবার বোধ হয়, আজকে বুধবার, তো এক্সপেক্টেড আজকে সেরকম ভিড় হবে না। For you? Sorry? 2 tickets. Oh, can you give a return ticket? What time is the train? It's ticket valid all times. All times. Okay, then return ticket. Return ticket করে নিয়েছি, all day ticketটা valid. ব্রেকফাস্টের অপশন কিন্তু সীমিত। আমাদের সবচেয়ে ভালো লেগেছিল ইয়োগার্ট। ইয়োগোবেলা বলে একটি জার্মান ব্র্যান্ড আছে, যার পুরো ইউরোপ জুড়ে রমরমা ব্যবসা। মূলত এদের ডেয়ারি প্রোডাক্টস খুবই বিখ্যাত। এছাড়া বিভিন্ন ধরনের ব্রেড আছে। মোট কথা আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। এছাড়া কিছু বিস্কিট আর চিপসের অপশন আছে। ওটা হ্যাঁ হ্যাঁ। আর কিছু ভালো কথা। 10:30টায় প্ল্যাটফর্ম দিয়েছে TE2 TEZ।
সামনে ট্র্যাকে কাজ চলছে বলে ট্রেনটা পুরোটা গেল না। এখান থেকে একটা বাসে ট্রান্সফার নিতে হবে আমাদের, নিয়ে তারপরে বোধহয় একটা স্টেশনে যাবে, সেখান থেকে গাড়ি আসছে, সেখান থেকে বোধহয় আবার ট্রেন নিতে হবে। মানে টিপিক্যাল ভিলেজ একটা, এই ইউরোপিয়ান ভিলেজেসগুলো হয় না স্কিইং রিসর্টের, মানে টিপিক্যাল সেই রকম পুরো, জাস্ট বরফটা নেই শুধু এখন। জায়গাটা সত্যি অপরূপ সুন্দর। আমার পেছনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই ভদ্রমেলে যাচ্ছেন, এটা একটা হাইকিং ট্রেল, মানে হাই ট্যাট্রাসে হাইক করতে গেলে এই রাস্তা দিয়েই অ্যাকচুয়ালি ওঠে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পোল্যান্ড বর্ডারের একদম কাছে, মানে ল্যান্ড বর্ডার যদি পোল্যান্ডের কনসিডার করেন উইথ স্লোভাকিয়া, আমরা একেবারে পোল্যান্ড বর্ডারের কাছে পৌঁছে গেছি। এখান থেকে পোল্যান্ড প্রবাবলি, মানে পোপ্রাট থেকে তো 2 ঘন্টা লাগে, জাকোপানে বলে একটা জায়গা আছে পোল্যান্ডে, আর এখান থেকে মানে এক্স্যাক্ট বর্ডারের ডিস্টেন্স কতটা বলতে পারবো না, তবে খুবই কাছে। প্রবলেম হচ্ছে এখানে মানে লোকালয়ের মধ্যে থাকাটা একটু ভালো, কারণ এখানে প্রচুর সব জায়গায় মানে ইয়েতে করে সাইনবোর্ড দিয়ে রেখেছি যে ভাল্লুক বেরোয় প্রচুর এখানে। সামনাসামনি ধুম করে যদি এরা পড়ে যায় তাহলে কিন্তু মানে যাতা ব্যাপার হয়ে যাবে। দেবস্মিতা চালু হয়ে গেছে, বলছে ব্রাতিস্লাভা থেকে তো কোনো কিছু নিতে পারলাম না, অবশ্য টাইমও ছিল না আমাদের নেবার, তাই এখন এই হাই ট্যাট্রাসে এসে এখান থেকে কিছু সুভেনিয়ার নিয়ে যাবে, মেমোরি, ফেয়ার এনাফ। কিন্তু পয়েন্ট ইজ, যেটা আমরা প্লেনে অনেক কম দামে পেতাম সেটা কিন্তু এখানে প্রায় যা দেখছি ডাবল দাম। মানে আমি একটা টি শার্ট দেখলাম, সেটার দাম এখানে বলছে 30 ইউরোস, অত্যন্ত সিম্পল একটা টি শার্ট, নিতাম না আমি, কিন্তু সেটা কম্প্যারিজন করলাম, খুবই একটা প্লেন টি শার্ট, ওটার দাম বলছে 29.9 ইউরো, মানে অ্যাজ গুড অ্যাজ 30 ইউরোস। যে জায়গাটায় আমরা আপাতত আছি তার নাম স্টারিস মোকোভেচ। ট্র্যাকে কাজ হওয়ার দরুন আমরা স্ট্রাপস্কি প্লেসও যেতে পারলাম না। জানি না টিকিট কাটার সময় এটা কেন আমাদের জানানো হলো না, বা স্টেশনেও কেন অ্যানাউন্স করা হলো না। তবে এর জন্য প্রথমে একটু মনক্ষুণ্ণ হলেও পরে তা ঘুচে গেছিল। অপূর্ব সুন্দর জায়গাটি, সুজলা সুফলা শস্য শ্যামলা নিরিখে ইউরোপের দেশগুলো কিন্তু আমাদের বাংলার চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। কিন্তু সব কিছুরই একটি অন্তিম পর্ব থাকে। এলোমেলোভাবে ঘোরার পরে এবার আমাদের ফেরার ট্রেন ধরতেই হবে। হলুদ রঙের এই মেশিনটা হলো একটি ভ্যালিডেশন মেশিন। এখানে টিকিট ঢুকিয়ে দিলে সেটার মধ্যে সময় প্রিন্ট হয়ে যায়। আপনি যত মূল্যের টিকিট কিনবেন তার এগেনস্টে একটি সময় নির্ধারণ করা আছে। একটি উদাহরণ দিই, ধরুন 1 ইউরোর জন্য 1 ঘন্টা নির্ধারিত। আপনি 12টার সময় টিকিট পাঞ্চ করলেন, তাহলে টিকিটটা ভ্যালিড থাকবে 1টা পর্যন্ত। আমাদের অবশ্য 24 ঘন্টার টিকিট কেনা ছিল, আপনাদের দেখানোর জন্য ভ্যালিডেট করলাম।
Dámy a páni, náš vlak o chvíľu ukončí svoju jazdu v stanici Poprad Tatry. Prajeme vám príjemný zvyšok dňa a tešíme sa na ďalšie stretnutia s vami vo vlakoch železničnej spoločnosti Slovensko. Dovidenia. Ladies and gentlemen, we are now approaching Poprad Tatry station, which is our final destination. On behalf of Železničná spoločnosť Slovensko, we wish you a pleasant day and look forward to welcoming you aboard our trains again soon. প্রভাত, আজকে আমাদের পোপরাড ছাড়ার সময় হয়ে এসছে। আজকে আমাদের বেসিক্যালি বুডাপেস্ট চলে যেতে হবে। 10টার মধ্যে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে চেক আউট, এটাই এখানকার নর্মাল টাইম। তো বাস আছে আবার 1:40-এ, তো মানে 3.5 ঘন্টা 3 ঘন্টা 40 মিনিট আমাদের বাস স্টেশন বা ট্রেন স্টেশন বা কোথাও একটা আমাদের বেসিক্যালি ওয়েট করতে হবে, বা এখানে রিকোয়েস্ট করে দেখি যদি রিসেপশনে লাগেজটা রেখে আমরা একটু ঘুরে আসতে পারি। তো সেটা পরের কথা, কিন্তু আজকে আপনাদের একটু জায়গাটা কীরকম একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো আমি যেই জায়গাটায় ছিলাম এটা একদম স্টেশনের কাছে, আগেই বলেছি জায়গাটা খুবই চুপচাপ। আর এই বেসিক্যালি হচ্ছে একটা 4 মাথার মোড়। এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে একটুখানি গেলে এদের ওল্ড টাউনটা। আর আমি এই এরিয়াতে ছিলাম। আমাদের অ্যাপার্টমেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এইখানে যে অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছেন পেনজন ফ্যান্টাজিয়া বলে, এই অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম। তো ওভারঅল অ্যাপার্টমেন্টের এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো। রুম নিয়ে আমরা খুবই স্যাটিসফাইড। তো ঢুকেই এখানে ছোট্ট একটা ফ্রিজ আর মাইক্রোওয়েভ, এটা আমাদের পিৎজা বক্স যেটা আমাদের ফেলে দিতে হবে। এইখানে একটা ক্লজেট, যেখান থেকে এখন জামাপত্র সরিয়ে নিয়েছি। ওয়াশরুমটা বিশাল, বিরাট, মানে যতগুলো থেকেছি সব থেকে বড় এটা, বা রেড অ্যাপার্টমেন্টটাও বড় ছিল। আর এটা হচ্ছে লিভিং রুম। এটা সব স্যাটেলাইট টেলিভিশন প্রোভাইড করে। ফর্চুনেটলি আমরা কোনোটাই ইউজ করিনি, প্রয়োজন পড়েনি। আর এই হচ্ছে বেসিক্যালি বাইরের ভিউটা। একদম চুপচাপ, নিস্তব্ধ চারদিক। ইন্ডিয়া টার্কির পলিটিক্যাল রিলেশনটা এখন যাই থাক, কূটনৈতিক সম্পর্ক, একটা জিনিস কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, সেটা হচ্ছে টার্কির খাওয়া দাওয়া। এই পোপরাডের মতো পাণ্ডববর্জিত জায়গাতেও যে টার্কিশ ফুড পাবো এটা কিন্তু আমি আশা করিনি। ইটস আ ফ্যাক্ট। যখন মানে এখানে একটা টার্কিশ একটা চেইন অফ রেস্টুরেন্ট আছে ডোনার কাবাব বলে, এইটা যখন আমরা গুগল ম্যাপে টাইপ করলাম, লাকিলি এটা পেয়ে গেলাম এখানে। আদারওয়াইজ এখানকার খাওয়া একটা পার্টিকুলার টাইমের পর কিন্তু আর মানে মুখে দেওয়া যায় না, বলবো না, সেটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু আর ভাল লাগবে না। একদম ব্লান্ট টেস্ট এদের, আর বেসিক্যালি ভাল লাগবে না আপনাদের, ফ্যাক্ট বলছি। তো এই টার্কিশ খাবারটা কিছুটা হলেও আমাদের বাঁচিয়ে দিয়েছে। এবং প্রাগ, বুডাপেস্ট, ব্রাটিসলাভা, এইগুলো তো ধরুন ন্যাশনাল ক্যাপিটালস, এখানে তো পেয়েই যাবেন, কিন্তু পোপরাডের মতো একটা জায়গাতে এসে যখন আমরা পেয়ে গেলাম, খুব ভালো লাগলো আমাদের। মানে গতকাল আমরা ডোনার কাবাব গুগল ম্যাপে টাইপ করলাম এবং সেটা আমরা যেখানে আছি ওখান থেকে অ্যারাউন্ড 650 মিটার দূরে একটা জায়গাতে, একটা এখানে একটা সেন্টারের মতো আছে ওল্ড টাউনে, ওখানে গিয়ে ডোনার কাবাব পেয়ে গেলাম, পেয়ে বেঁচে গেলাম। কালকে রাত্রে ডিনার ওখান থেকেই হয়েছে এবং মানে খাবারটা বেঁচেও গেছে কিছু, সেটা আমরা সকালবেলা ব্রেকফাস্ট করবো এখন। সো বেসিক্যালি এটা হচ্ছে ব্রেকফাস্ট, যা সাইজ, এ তো দুজন মিনিমাম খেয়ে নিতে পারবে। এবং এটা হচ্ছে পিটা ব্রেড, তার মধ্যে আর কি ওরা ওদের ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছে, অবভিয়াসলি একটু এখন আর ফ্রেশ নেই সেই অবস্থা, আর ভেতরে ওই শ্রেডেড চিকেনগুলো আছে। আগে ভাগ না করলে খেয়ে শেষ করা যাবে না, বিশাল সাইজ এগুলো। মানে যা সাইজ, এটার দাম হচ্ছে 4 ইউরোস। আর এটা যা সাইজ, মোটামুটি দুজন তো আরামসে খেয়ে নিতে পারবে। ওকে, ডান, সেগ্রিগেট করে দিয়েছি।
এটা দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেব, সেরে বেরিয়ে পড়তে হবে এবার। মানে 3.5 ঘন্টা এখন ওয়েট করো বাইরে, তারপরে বুডাপেস্টের বাস। আর বুডাপেস্টে পৌঁছে অবভিয়াসলি বাড়ি ফেরার একটা এখন আলাদা একটা ভাইবস আসছে। তারপরে সামনেই দুর্গাপুজো, তো ভেরি নাইস। প্রায় 37 মিনিট ডিলে করে বাসটা ঢুকছে এবার। একই ব্যাপার, এখানেও লেট হয় বাস। ওই যে এসে গেছে, মনে হচ্ছে এটাই বুডাপেস্টের বাস। হ্যাঁ, ফিক্স বাস এখানে বোধহয় খুব বেশি চলে না, তো এটাই তো বুডাপেস্ট। চলো। এই তো বোল্ট দাঁড়িয়ে আছে। আবার বুডাপেস্টে ফাইনালি পৌঁছলাম। 45 মিনিট ডিলে বাস, মানে এখানেও বাস ডিলে হয়, কিছু করা ছিল না। এন্টায়ার স্ট্রেচে প্রচুর কাজ হচ্ছিল রাস্তায়, মানে বাসটা এসেছিলোই ডিলে করে, লেট ছিল, তারপর আবার ডিলে করেছে, রাস্তায় কাজ হচ্ছিল, কিছুই করার নেই। তো এবার একটা বোল্ট বুক করে নিতে হবে। যে অ্যাপার্টমেন্টে তো ওখানে গেলেই লাস্ট উইকে যেখানে নেমেছিলাম এখানেই বোল্ট বুক করে নেবো। এইটাকে আমি প্রথমে বাস স্ট্যান্ড ভেবেছিলাম। দেখুন রাত্রিবেলা কত সুন্দর লাগছে MVM ডোম।
হ্যাঁ, মোল ট্যাক্সি নিয়ে নিয়েছি। বললে বিশ্বাস করবেন না, যে গাড়িটায় বসে আছি সেটা হচ্ছে মারুতি রেস ক্রস। আর দ্য অনলি ডিফারেন্স ইজ এটা লেফট হ্যান্ড ড্রাইভ, আমাদেরগুলো রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড ড্রাইভ, কিন্তু গাড়িটা হচ্ছে মারুতি এস ক্রস। সেন্ট্রাল মার্কেটটা ওই তো, এই সামনেরটা হচ্ছে আমাদের ব্রিজটা, ওই যে ওই সামনের ব্রিজটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ব্রিজটা। হ্যাঁ তাহলে এটা লিবার্টি ব্রিজ। হ্যাঁ ওই লিবার্টি ব্রিজ নাকি আমাদের বাড়ির সামনের ব্রিজটা। ওকে, পৌঁছে গেছি। বুডাপেস্ট একদম সেফলি পৌঁছে গেছি, বাস একটু লেট ছিল। আর এখন ডিনার পার্সেল করাতে গেছিলাম, প্যাক করে নিলাম, আর এবার রুমে যাচ্ছি। আজকে আর কোনো প্ল্যান নেই, মানে আজকে একটা কেসই হয়ে গেছিলো আমার সঙ্গে, ওটা আমি পরে বলছি কি এক্স্যাক্টলি হয়েছিল। আর আমাদের লোকেশনটা দেখুন, একদম এলিজাবেথ ব্রিজের একেবারে কাছে। এবার মানে এর থেকে সেন্ট্রাল লোকেশন প্রবাবলি আর আমরা পাবো না, মানে খুবই ভালো লোকেশনটা। আগে যে বাড়িটা ছিলাম মানে তার থেকেও বলতে পারবেন এটা বেটার। C4350 সব হেরিটেজ বিল্ডিং এগুলো, প্রত্যেকটা বিল্ডিং এখানে যেটা দেখছি ওল্ড টাউনে সব হেরিটেজ বিল্ডিং। ওকে, সো আমাদের রুমে পৌঁছে গেছি। পেরেছি।
ঋষি জুতো নিচেই খোলো বাবা। সেগুলোকে আর ওপরে রাখবে না, সেগুলো নিচেই রাখবে, ওপরে যায় না। ওপরে রাখলি, এখানে নিচেই রাখি। কালু, হ্যাপি উইথ দিস? হ্যাঁ হ্যাঁ। ডিনারটা কোথায়? আর আর ডিনারে আবার টার্কি জিন্দাবাদ। বাড়ির সামনেই আছে রেস্টুরেন্ট, এবং ওখান থেকে আজকে ভেজ আনিয়েছি। আজকে আর ননভেজটা ইচ্ছা করছে না খেতে, পেট এমনি ভরা আছে। দুপুরে বাসে প্রচুর খেয়েছি, চিপস খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এছাড়া কোনো উপায় নেই। আর আজকে ডিনারে এই ভেজ আইটেমটা অর্ডার করেছি, আর তার সঙ্গে একটা কোক, ওটা ফ্রিজে জাস্ট ঢুকিয়েছি। আজকে আমার সঙ্গে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছিলো, যেটা থেকে আবার আমি একটু লার্নিং এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। সেটা হচ্ছে, আমি যে ফোনটা এই শুটিংগুলো করছি, ওটা চার্জ অলমোস্ট শেষ হয়ে গেছে। অলমোস্ট শেষ হয়নি, চার্জ বেশি ছিল, অ্যারাউন্ড 75-80% মতো ছিল। তো ঠিক আছে, নো প্রবলেম। আমার যেই পাওয়ার ব্যাঙ্কটা আছে ওটাকে আমি সুটকেসে অ্যাজ ইউজুয়াল করে দিয়েছি, এইটা ভেবে যে বাসে তো চার্জিং পয়েন্ট আছে, থাকবেই, ওখান থেকে ফোন চার্জ করে নেবো, যেটা এন্টায়ার জার্নিতে আমি যা করছি। কিন্তু আজকের বাসটা সামহাও একটা পুরনো মডেলে দিয়েছে, ওখানে একটাও চার্জিং পয়েন্ট নেই। বুঝতে পারলাম না কেন। ফ্লিক্স বাসের এটা হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বাস। এটা মানে ওয়ার্স থেকে আসে, মানে পোল্যান্ডের ক্যাপিটাল ওয়ার্স, সেখান থেকে বুডাপেস্টে যাচ্ছে, মানে হাঙ্গেরির ক্যাপিটাল। তো দুটো ন্যাশনাল ক্যাপিটালকে যেই বাসটা কানেক্ট করছে, সেই বাসের এত পুরনো, সেটা মানে এত পুরনো মডেলের একটা বাস কেন দিল যেখানে একটাও চার্জিং পয়েন্ট নেই, বুঝতে পারলাম না। যাই হোক, যার ফলে কী হলো, আমি আজকে মানে বিশেষ ভিডিও করতেই পারলাম না। তাছাড়া আজকে একটুখানি টায়ার্ড হয়ে পড়েছিলাম, বাস এসেছিলো প্রচুর লেটে, মানে প্রচুর, মানে এদের স্ট্যান্ডার্ডে হাফ অ্যান আওয়ার ফর 35 মিনিটস ডিলে ছিল। তারপরে যেটা শুনলাম, এন্টায়ার স্ট্রেচে, মানে 3টে কান্ট্রি কভার করে বাসটা, পোল্যান্ড, স্লোভাকিয়া আর হাঙ্গেরি। তো 3টে কান্ট্রির মধ্যেই আমি, পোল্যান্ডে তো কী হয়েছে আমি জানি না, কিন্তু হাঙ্গেরি আর স্লোভাকিয়ার মধ্যে দেখলাম প্রচুর রাস্তায় কাজ চলছে, যার ফলে ওয়ান ওয়ে হয়ে গেছে, যার জন্য ট্রাফিক একদম আস্তে আস্তে চলছিল। এবং পরে শুনলাম মানে বাস থেকে নামার আগে পোল্যান্ডেও নাকি সেম প্রবলেম হয়েছিল, যার ফলে বাস টাইমলি আসতে পারেনি এখানে। তো এনিওয়ে 45-50 মিনিটস ডিলে করে রেপ্লিকেট, এটা আবার বুডাপেস্ট এয়ারপোর্ট হয়ে আসে। তো এয়ারপোর্টে কিছু প্যাসেঞ্জার ড্রপ করে তারপরে রেপ্লিকেটে যখন আমাদের নামালো, তখন অ্যারাউন্ড 7:50 কি 7:55 এরকম, 8টা ধরুন। তারপরে ইমিডিয়েটলি একটা ট্যাক্সি বুক করে এখানে চলে এসেছি। তো বেসিক্যালি এই এখন জাস্ট গিয়ে ডিনারটা পার্সেল করিয়ে নিলাম, আর আজকে তো আর এনার্জি নেই, তো প্রবাবলি এখানে আমাকে আজকে শেষ করতে হবে। ছোটো ব্লগ হলো, বাট ফাইন, গুড এনাফ। আর মানে একটা জিনিস শিখলামও, যে এরকম ফোন পুরোপুরি চার্জ না করে না ওঠাটা উচিত নয়। বুঝতে পারিনি আজকের ব্যাপারটা, এরকম একটা বাসে, এরকম একটা ইম্পর্টেন্ট বাসে, এত লম্বা রুটের বাস, দুটো ন্যাশনাল ক্যাপিটাল কভার করছে, তারা কেন চার্জিং পয়েন্ট দেবে না? একটা পুরোনো মডেলের হয়তো ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু ফ্লিক্স বাসের যে নতুন, মানে 2019-এর সঙ্গে 2023-এ যদি কম্পেয়ার করি, যতগুলো ফ্লিক্স বাসে এতদিন উঠলাম, মানে মানে আপনার বুডাপেস্ট থেকে প্রাগ, প্রাগ থেকে ব্রাতিস্লাভা, ব্রাতিস্লাভা থেকে পোপ্রাড, তো সব বাসেই কিন্তু চার্জিং পয়েন্ট ছিল। জানি না এটা আজকে চার্জিং পয়েন্ট ছিল। ঠিক আছে, ফাইন, কিছু করার নেই।